নমস্কার, শুরু করছি অন দ্য স্পট। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি, আমার সঙ্গে রয়েছে আহেলি। আর আহেলি, শুরুতেই আমরা যে খবরের দিকে নজর রাখবো, বাইপাসের ধারে 5 তারা হোটেল, সেই হোটেলে উঠেছে শ্লীলতাহানির অভিযোগ। সঙ্গীত শিল্পী শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। জন্মদিনের পার্টিতে ডান্স ফ্লোরে শ্লীলতাহানি, 2 অভিযুক্ত, তাকে গ্রেফতারও করেছে পুলিশ। আর এই নিয়ে প্রগতি ময়দান থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে। বাইপাসের ধারে 5 তারা হোটেল এবং সেই হোটেলে জন্মদিনের একটি পার্টি চলছিল। সেই পার্টি চলাকালীনই ডান্স ফ্লোরে সঙ্গীত শিল্পীকে শ্লীলতাহানির অভিযোগ। প্রগতি ময়দান থানায় অভিযোগ দায়ের হয়েছে। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। এই মুহূর্তে বিক্রমের থেকে আপডেট নেব। বিক্রম, এখনো পর্যন্ত ঠিক কি জানা যাচ্ছে, কি অভিযোগ? দেখো, শহরের অত্যন্ত নামকরা একটি 5 তারা হোটেল বাইপাসের ধারে, সেখানেই যেটা যোগ একটি বার্থডে পার্টি ছিল। সেই বার্থডে পার্টিতে সিঙ্গার, একজন লেডি সিঙ্গার সেখানে উপস্থিত ছিলেন এবং যখন সেখানে ডান্স হচ্ছিল, সেটা অভিযোগ যে একাধিক ব্যক্তি, যারা এই মহিলার অপরিচিত স্ট্রেঞ্জার কার্যত, তারা ওই মহিলার আশপাশে বারবার করে আসার চেষ্টা করে এবং মহিলা সেখান থেকে আস্তে আস্তে নিজেকে সরিয়ে নেন। কিন্তু তারপরেও রেয়াত করা হয়নি। কার্যত মহিলাকে বিভিন্ন জায়গায় শরীরে টাচ করা হয় এবং তার শ্লীলতাহানি করা হয়, এমনটাই অভিযোগ করা হচ্ছে ওই মহিলার তরফ থেকে লিখিতভাবে। এবং মহিলা যখন এই গোটা বিষয়টি যখন বারবার ঘটছে, তখন কিন্তু তিনি কার্যত সরাসরি যে হোটেল কর্তৃপক্ষ বা যেখানে যারা উপস্থিত বাউন্সাররা ছিলেন, তাদেরকে গোটা বিষয়টি অভিযোগ হিসেবে জানান। আর যারা বাউন্সাররা ছিলেন তারা আছেন, তারা সেখান থেকে যে অভিযুক্ত ব্যক্তিদের কথা বলা হচ্ছিল, তাদের মধ্যে একজন মহিলাও ছিল, তাদেরকে সেখান থেকে সরিয়ে দিচ্ছিল। কিন্তু তারপরেও দেখা যায় যে তাদের কথাও তোয়াক্কা না করে ওই মহিলা সিঙ্গার তাকে কিন্তু ফের উত্তপ্ত করা শুরু হয় এবং তাকে শ্লীলতাহানি করা শুরু হয়। এরপরই মহিলা তিনি কিন্তু গোটা বিষয়টি প্রগতি ময়দান থানায় জানান, লোকাল পুলিশ স্টেশনে জানান এবং সেখান থেকেই লোকাল পুলিশ স্টেশনের আধিকারিক তারা ঘটনাস্থলে আসে এবং আসার পর সেখান থেকে 2 জন ব্যক্তিকে গ্রেফতার করেছে, যার মধ্যে একজন দিল্লির বাসিন্দা এবং একজন বউবাজারের বাসিন্দা। এখানেই যেটা ওই মহিলা তিনি আরো মারাত্মক অভিযোগ করছেন। তিনি যেটা বলছেন যে যখন এই গোটা ঘটনা ঘটছে, সেই সময় কিন্তু তিনি বারবার হোটেল কর্তৃপক্ষের কাছে গোটা বিষয়টি অভিযোগ হিসেবে জানিয়েছিলেন এবং যখন তিনি এই অভিযোগের কথা বলছেন, যখন অভিযোগ অস্বীকার করছিল অভিযুক্তরা, তখন তিনি সিসিটিভি চাইছিলেন, সিসিটিভি যাতে দেওয়া হয় সেই কথা তিনি বলছিলেন। কিন্তু কোনো রকম ভাবেই তাকে কোনো সিসিটিভি হোটেল কর্তৃপক্ষের তরফ থেকে দেওয়া হয়নি। এরপরেই এই ঘটনা পুলিশের কাছে যায়, পুলিশ ঘটনাস্থলে আসে এবং সেখান থেকেই এই 2 জন ব্যক্তিকে গ্রেফতার করা। যেটা সব থেকে বড় প্রশ্ন, আমরা জানি যে আর.জি.কর মেডিকেল কলেজের ঘটনার পর যত গোটা শহর কিন্তু প্রতিদিন বিভিন্নভাবে প্রোটেস্ট করছে, বিভিন্নভাবে আন্দোলনে নামছে। কেউ কোথাও রাত জাগার ডাক দেওয়া হচ্ছে, কোথাও বা স্লোগানিং, কোথাও বা পথে মিছিল। কিন্তু এত কিছু হওয়ার পরে তাও কি হুঁশ দিচ্ছে না? এত নিরাপত্তা যেখানে, যেই জায়গায়, এটা কোনো অন্য সাধারণ জায়গা নয়। আমি আবারও বলবো, কলকাতায় প্রথম 3টি হোটেলের মধ্যে একটি হোটেল 5 তারা হোটেল, যেটি বাইপাসের ধারে অবস্থিত। সেখানে এত নিরাপত্তার বলয়, যেখানে এত ভিআইপি মুভমেন্ট হয়, এত নিরাপত্তার বলয়, সেই নিরাপত্তা থাকাকালীন কিভাবে একজন মহিলা তাকে এইভাবে শ্লীলতাহানি করা হলো, যেখানে তিনি প্রতিবাদ করছেন এই অপরিচিত ব্যক্তিদের বিরুদ্ধে, তারপরেও কিন্তু সেখানে তাকে হয়, তাকে কোনো রকম ভাবে রেয়াত করা হয়নি। এতটা স্পর্ধা, এতটা আস্পর্ধা কিভাবে পাচ্ছে এই অভিযুক্তরা, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এবং তারপরেই যেটা জানা যাচ্ছে যে মহিলা শেষমেশ পুলিশের দ্বারস্থ হতে হয় তাকে, এবং পুলিশ আসে। তারপর এই 2 জনকে গ্রেফতার করা হয়েছে, যাদেরকে আজকেই আদালতে পেশ করা হবে পুলিশের তরফ থেকে, যেখানে তাদেরকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হবে। কারণ আপাততভাবে পুলিশ এই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে কিভাবে গোটা ঘটনা ঘটলো, কারা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল। কারণ যেটা জানা যাচ্ছে, এই অভিযুক্তদের মধ্যে একজন মহিলাও রয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কেন এরকম একটা ঘটনা ঘটলো, যারা সেখানে পারফর্ম করছিল এমনকি ওই বার্থডে পার্টিতে, তাদেরকেও কিন্তু বিভিন্নভাবে হ্যারাস করা হয়, এমনটাও এই অভিযোগপত্রে রয়েছে। অভিযোগকারী তার যেটা বক্তব্য, যে যখন এটা ঘটছে তখন কিন্তু বারবার করে বলা হয়েছিল হোটেল কর্তৃপক্ষকে, শুধুমাত্র বাউন্সার এসে কয়েকজনকে সরিয়ে দেয়, এর বাইরে কিন্তু তারা কোনো কঠোর ব্যবস্থা নেয়নি। অবশ্যই পুলিশ আসে, পুলিশকে যখন গোটা বিষয়টি অভিযোগ হিসেবে জানানো হয়, তারপরেই কিন্তু এই 2 জনকে গ্রেফতার করা হয়েছে। বিক্রম, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।